পিআর পদ্ধতি বা আনুপাতিক হারে নির্বাচন দেশের জনগণ বোঝে না। এই চিন্তা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই সনদ ও দ্রুত সংস্কার শেষে ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানান তিনি। জুলাই গণঅভ্যুত্থানে শিশুদের ভূমিকা স্মরণে গণতান্ত্রিক পদযাত্রায় শিশু শিরোনামে মঙ্গলবার রাজধানীর বনানীতে যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক নামের সংগঠন। জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য এবং গুম হওয়া পরিবারের স্বজনরাও এতে অংশ নেন। আমাদের শিশুদেরকে অবহেলায় চোখে দেখবেন না, ওরাও রাস্তায় নেমেছিল। আমি সহ আমার আরো ভাই বোনরা এমন 12টা বছর রাস্তার দাঁড়ে দাঁড়ে বাবাকে খুঁজে আসছি, কিন্তু আমার বাবাদের কোনো সন্ধান পাচ্ছি না। দীর্ঘ প্রায় 12 বছর পেরিয়ে গেল, এখনো আমি আমার বাবার কোনো খোঁজ পাইনি। এত বছর আমরা অনেক জায়গায় গিয়েছি, কেউ আমাদেরকে কোনো সন্ধান দিতে পারেনি। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, সংস্কার সহ সব উদ্যোগের কেন্দ্রে থাকতে হবে মানুষের নিরাপত্তা। আমরা রাষ্ট্রের পরিবর্তন চাচ্ছি, কাঠামোর পরিবর্তন চাচ্ছি, আমরা সংস্কার চাচ্ছি। সেই সংস্কার, সেই কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, আমাদের এই শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে, তাদেরকে একটা নিরাপদ সিকিউর জীবন দিতে না পারে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। পরে জাতীয় প্রেস ক্লাবের স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনায় অংশ নেন বিএনপি মহাসচিব। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। যারা এখনো ইভিএমে ভোট দিতে পারে না, বোঝে না, তারপরে ইভিএমে ভোট দেয় না, তার পিআর বুঝবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন, অবিলম্বে সনদ ঘোষণা, সেই সনদও ঘোষণা করুন, আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন সেই সময়টাতে নির্বাচন দিন। ঐকমত্য কমিশনের প্রস্তাবিত 12টি মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হওয়ায় ধন্যবাদ জানান বিএনপি মহাসচিব। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা।